তো আমরা এক্সারসাইজের কয়েকটা প্রবলেম দেখে নিই। এগুলো করে দেওয়াই আছে, তোমরা আগেরগুলোকে বেস করেও দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। বলে যদি মোমেন্টস of a system of force about the points 0 0 a0 0 a are aw 2aw 3aw respectively. Find the component of the resultant parallel to the coordinate axis and equation to its line of action. তো প্রথমে আমরা যে বিষয়টা জানি অলরেডি, যে কোনো সিস্টেম অফ কোপ্লানার ফোর্সকে আমরা একটা সিঙ্গেল ফোর্স আর টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি, দ্যাট ইজ আর জিতে কনভার্ট করতে পারি, যেখানে আর এর ও এক্স বরাবর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল এক্স, ও ওয়াই বরাবর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল ওয়াই। দ্যাট ইজ ইনিশিয়ালি সিস্টেমটা একটা সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল আর জিতে কনভার্ট হয়, যেখানে আর মানে হচ্ছে এক্স ওয়াই আর জি হচ্ছে মোমেন্ট অফ দ্য কাপল অ্যাবাউট অরিজিন। এই অরিজিনের পরিবর্তে যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে যদি আমরা মোমেন্ট বের করি, আমরা মোমেন্টটাকে যদি জি ড্যাশ দিয়ে ডিফাইন করি, তাহলে জি ড্যাশের ভ্যালু হয় জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স। এখানে বলে দিয়েছে জিরো জিরোর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে এডাব্লিউ, এ জিরোর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে টু এডাব্লিউ, জিরো এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে থ্রি এডাব্লিউ। তাহলে এখানে স্মল এক্স এবং স্মল ওয়াই এর জায়গাতে যদি জিরো বসাও, তাহলে জি ড্যাশ হবে এডাব্লিউ, জি ড্যাশ হবে এডাব্লিউ। তাহলে এখানে যদি এই ইকুয়েশনটাতে এক্স এবং ওয়াই এর জায়গাতে জিরো বসাই, আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু জি, আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু জি, আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়ালস টু জি। প্রশ্নে বলে দিয়েছে জিরো জিরোর রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে এডাব্লিউ, তার মানে জি ইকুয়ালস টু এডাব্লিউ। খাতায় যখন তুলবে এখানে জি ড্যাশ ইকুয়ালস টু এডাব্লিউ ইকুয়ালস টু জি এটা লিখে নেবে, দ্যাট ইজ এইটা লিখে নেবে। নেক্সট বলেছে এ জিরোর রেসপেক্টে টু এডাব্লিউ, তাহলে জি ড্যাশ হয়ে গেল টু এডাব্লিউ, বসিয়ে দাও, ইকুয়ালস টু এক্স এর জায়গাতে বসিয়ে দাও এ, ওয়াই এর জায়গাতে বসিয়ে দাও জিরো, জের জায়গাতে বসিয়ে দাও এডাব্লিউ। তাহলে টু এডাব্লিউ ইকুয়ালস টু এডাব্লিউ মাইনাস এ ওয়াই, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। জিরো এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে থ্রি এডাব্লিউ, তাহলে জি ড্যাশের জায়গাতে থ্রি এডাব্লিউ বসিয়ে দাও, জি এর জায়গাতে এডাব্লিউ বসিয়ে দাও, এক্স এর জায়গাতে জিরো বসিয়ে দাও, ওয়াই এর জায়গাতে এ বসিয়ে দাও। তাহলে পাবে থ্রি এডাব্লিউ ইকুয়ালস টু এডাব্লিউ প্লাস এ এক্স, দ্যাট ইজ টু এডাব্লিউ ইকুয়ালস টু এ এক্স, এক্স ইকুয়ালস টু টু ডাব্লিউ। আর হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে কি কি বের করতে বলেছে? ফাইন্ড আ কম্পোনেন্ট অফ দ্য রেজাল্ট্যান্ট প্যারালাল টু কোঅর্ডিনেট অ্যাক্সিস, দ্যাট ইজ আর এর ও এক্স এবং ও ওয়াই বরাবর যে কম্পোনেন্ট সেটা বের করতে হবে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এর মান বের করতে হবে। আমার বেরিয়ে গেল টু ডাব্লিউ মাইনাস ডাব্লিউ। আর কি বলেছে? ইকুয়েশন অফ ইটস লাইন অফ অ্যাকশন, দ্যাট ইজ জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ইকুয়ালস টু জিরো, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন। জি এর জায়গাতে আমরা বসিয়ে দিলাম এডাব্লিউ, ওয়াই এর জায়গাতে আমরা বসিয়ে দিলাম মাইনাস ডাব্লিউ, এক্স এর জায়গাতে বসিয়ে দিলাম টু ডাব্লিউ। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন। ডাব্লিউকে ক্যান্সেল করলে পাবে এক্স প্লাস টু ওয়াই প্লাস এ ইকুয়ালস টু জিরো। আর এর ভ্যালু বের করতে বলেনি, আমি জাস্ট এটা বের করে দেখিয়েছি। আর মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, ডাব্লিউ রুট ফাইভ। এখানে ক্যাপিটাল এক্স ওয়াই বের করতে বলেছিল, কম্পোনেন্ট অফ আর অ্যালং কোঅর্ডিনেট অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স এবং ওয়াই, এটাই বের করতে বলেছিল। নেক্সট প্রবলেম বলেছে এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস হ্যাজ টোটাল মোমেন্টস এইচ কমা টু এইচ রেসপেক্টিভলি অ্যাবাউট পয়েন্টস হুজ কোঅর্ডিনেটস আর টু এ কমা জিরো অ্যান্ড জিরো কমা এ রেফার টু ফিক্সড রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্সে টু এ কমা জিরো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে এইচ, জিরো এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে টু এইচ। আর কি বলেছে? দি টোটাল রিজলভ পার্ট অফ দ্য ফোর্সেস অ্যালং দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু এক্স ভ্যানিশেস
সিস্টেম অফ ফোর্সে যাবতীয় ফোর্সগুলোকে যদি ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর তুমি রিজলভ করো, তাহলে ফোর্সের সামটা ভ্যানিশ করবে। বলেছে ফাইন্ড দ্য পয়েন্ট ইন হুইচ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট মিটস দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস। সেই পয়েন্টগুলোকে খুঁজে বের করো যেখানে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট, দ্যাট ইজ রেজাল্ট্যান্ট অ্যাক্সেসগুলোকে ওএক্স বা ওয়াইকে বা দুজনকেই মিট করবে। তার মানে সোজা কথা, আমাদেরকে লাইন রেজাল্ট্যান্টের ইকুয়েশনটা বের করতে হবে, জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। তাহলে জি জানতে হবে, ক্যাপিটাল এক্স জানতে হবে, ক্যাপিটাল ওয়াই জানতে হবে। এখানে বলছে 2a0 রেসপেক্টে মোমেন্ট হচ্ছে এইচ, আমরা রেসপেক্টিভ ফর্মুলা থেকে পেয়ে যাব। 0 এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে 2h, আর ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর সমস্ত ফোর্সগুলোর কম্পোনেন্টের যোগফল ভ্যানিশ করবে। আমরা ইনিশিয়ালি কি জানি? আমরা ইনিশিয়ালি জানি যে কোনো সিস্টেম আরজিতে কনভার্ট হয়, আরজিতে কনভার্ট হয়, যেখানে আর এর কম্পোনেন্ট ও এক্স বরাবর হচ্ছে ক্যাপিটাল এক্স, ও ওয়াই বরাবর হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে সমস্ত ফোর্সগুলোকে ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর রিজলভ করাও যা, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইকে ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর রিজলভ করাও যায়। ধরে নাও একটা সিস্টেমে 100টা ফোর্স আছে বা এন সংখ্যক ফোর্স আছে। ধরে নাও একটা সিস্টেমে এন সংখ্যক ফোর্স আছে, এই P1, এটা P2, যেভাবে থিওরি করিয়েছিলাম, এটা P1, এটা P2। আমরা দেখিয়েছি এই সমস্ত ফোর্সগুলোকে অ্যাজ এ এগ্রিগেট আমরা একটা আর পাই, এটা হলো রেজাল্ট্যান্ট। যার আবার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট ক্যাপিটাল এক্স, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল ওয়াই। দ্যাট ইজ এই ক্যাপিটাল এক্স এর মধ্যে কারা ঢুকে আছে? P1 ফোর্সের কম্পোনেন্ট ও এক্স বরাবর ঢুকে আছে, P1 ফোর্সের কম্পোনেন্ট ও এক্স বরাবর ঢুকে আছে, P2 ফোর্সের কম্পোনেন্ট ও এক্স বরাবর ঢুকে আছে। এরকম যত ফোর্স আছে তাদের সবার কম্পোনেন্ট ও এক্স বরাবর যোগ করেই ক্যাপিটাল এক্স এসছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্যাপিটাল এক্স সমান আমরা লিখেছিলাম সামেশন PI cos আলফা I, PI cos আলফা I। একই রকম ভাবে এই ক্যাপিটাল ওয়াই এর মধ্যে কারা ঢুকে আছে? সমস্ত ফোর্সের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো ঢুকে আছে। আমরা ক্যাপিটাল ওয়াইটা বলেছিলাম সামেশন PI সাইন আলফা I। তাহলে সমস্ত ফোর্সগুলোকে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন বরাবর নেওয়াও যা, অনলি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইকে ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর কম্পোনেন্ট নেওয়াটাও তাই। কারণ এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে সমস্ত ফোর্সের ও এক্স এবং ও ওয়াই বরাবর কম্পোনেন্টের রিপ্রেজেন্টেটিভ, দ্যাট ইজ সাম ভ্যালু। তার মানে ইন্ডিভিজুয়ালি আমরা সমস্ত ফোর্সকে এই ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর নেওয়াও যা, অনলি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইকে ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর নেওয়াও কিন্তু তাই। তাহলে আমরা আননেসেসারিলি এই ওএক্স বলছি P1, P2 এদেরকে ওএক্স বরাবর কম্পোনেন্ট নেব না। আমরা সিম্পল কম্পোনেন্ট নেব কার? ক্যাপিটাল এক্স এর ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর এবং ক্যাপিটাল ওয়াই এর ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর। কারণ এই P1, P2 কম্পোনেন্টগুলোকে নিয়েই কিন্তু কে এসেছিল? P1, P2 কম্পোনেন্টগুলোকে নিয়েই কিন্তু ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এসেছিল। তাই P1, P2 ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর কম্পোনেন্ট নেওয়াও যা, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এর ওয়াই ইকুয়ালস টু এক্স বরাবর কম্পোনেন্ট নেওয়াও তাই। এবার দেখো, এটা যদি ক্যাপিটাল এক্স হয়, এটা যদি ক্যাপিটাল ওয়াই হয়, ওয়াই ইকুয়ালস টু এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করে? 45 ডিগ্রি। এর সাথেও একই অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি। তাহলে ক্যাপিটাল এক্স এর এই বরাবর মুভমেন্ট কত হবে? আমি একে এই পরিমাণ অ্যাঙ্গেল পুল করছি এবং ডিরেকশন দেখো এখানে যেদিকে আছে এখানে সেদিকেই চলে যাবে। তাহলে কত হবে? এক্স cos 45 ডিগ্রি, এক্স cos 45 ডিগ্রি। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই কেও পুল করছি, দেখো ডিরেকশন এই বরাবরই চলে আসবে। কত হবে? ওয়াই cos 45 ডিগ্রি। গিভেন কোশ্চেন অনুযায়ী এই কম্পোনেন্টের যোগফলটা ওয়াই cos 45 লিখলেও চলবে, sin 45 লিখলেও চলবে। sin 45 হলে আমরা এটাকে বেস করে যাচ্ছি, আর যদি এই অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে cos 45 লিখলেও কোনো অসুবিধা নেই। তো y sin 45 ডিগ্রি ইকুয়ালস টু 0, কোনোটাতেই অসুবিধা নেই, কারণ sin 45 cos 45 এর মানটা এখানে 1। তাহলে প্রশ্নে বলেছে কম্পোনেন্টের যোগফলটা হচ্ছে 0।
আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, আমরা আবার বোকার মতো P1 P2 যত ফোর্স আছে তাদের কম্পোনেন্ট টানবো না, তাদেরকে এগ্রিগেট করেই ক্যাপিটাল XY নিয়েছি। তাহলে ক্যাপিটাল XY এর কম্পোনেন্ট নেওয়া মানেই সমস্ত ফোর্সে নেওয়া হয়ে গেল। আর এখানে যেহেতু এটা 45 ডিগ্রি, তাই একটা বেনিফিট, এটাও 45 এটাও 45। ওয়াই এর পার্টটা cos 45 লিখলেও চলবে, sin 45 লিখলেও চলবে। sin 45 লিখলে এই অ্যাঙ্গেলটাকে বেস করেই কাজ হচ্ছে, তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরছি না। আর যখন আমরা cos 45 লিখছি তখন এই অ্যাঙ্গেলটাকে ধরে এটাকে পুল করে দিচ্ছি, ব্যাস মিটে গেল। তো এবার আমরা মেন পার্টে চলে যাই। তো আমরা জানি যে কোনো আরবিটারি পয়েন্ট XY এর রেসপেক্টে মোমেন্ট যদি জি ড্যাশ হয়, জি ড্যাশ কত, জি মাইনাস XY প্লাস YX। তাহলে 2a0 এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে H। তাহলে x এর জায়গাতে 2a বসাও, y এর জায়গাতে 0 বসাও, এই জি ড্যাশের জায়গাতে H বসাও, পেয়ে গেলে এটা H ইকুয়ালস টু জি মাইনাস 2ay। 0 এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে 2h, x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় a বসাও, জি ড্যাশের জায়গাতে 2h বসাও, পেয়ে গেলে এটা। এই দুটোকে সলভ করো, এই দুটোকে সলভ করো। এই যে এই দুটোকে সলভ করবে। তার আগে আরেকটু এগিয়ে যাই, আর আমি দেখিয়ে দিলাম এই যে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি এটাও হলো 45 ডিগ্রি। তাহলে x এর কম্পোনেন্ট এই বরাবর x cos 45 ডিগ্রি, y এর কম্পোনেন্ট এই বরাবর y sin 45 ও লিখতে পারো বা cos 45 ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রশ্নে বলেছে এদের যোগফলটা হচ্ছে 0, তার মানে cos 45 sin 45 এর ভ্যালু তো একই, তার মানে x প্লাস y হচ্ছে 0, x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস y। এইবার তুমি এই তিনটেকে সলভ করো, সলভ করে x আর y আর জের মানটা বের করে নাও। ওকে, তাহলে আমরা দেখা যাক কোথায় থেকে করছি। এখান থেকে করছি ax প্লাস 2ay। তুমি এটাকে বিয়োগ করে দিতে পারো, এটা থেকে এটাকে বিয়োগ করতে পারো, তাহলে পাবে ax প্লাস 2ay ইকুয়ালস টু h। y এর জায়গাতে x এর জায়গাতে মাইনাস y বসিয়ে দাও, x এর জায়গাতে মাইনাস y বসিয়ে দাও, তাহলে ay হচ্ছে h, y হচ্ছে h বাই a। y যদি h বাই a হয়, x হবে মাইনাস h বাই a। আর g হবে কত, h প্লাস 2ay। এই যে এখান থেকে যে কোনো একটা নিয়ে নাও, h প্লাস 2ay। তুমি y এর মান বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলে g এর মান 3h। তাহলে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট চেয়েছে g মাইনাস xy প্লাস yx 0। g এর জায়গাতে 3h বসিয়ে দাও, y এর জায়গাতে h বাই a বসিয়ে দাও, x এর জায়গাতে মাইনাস h বাই a বসিয়ে দাও, x বাই 3a প্লাস y বাই 3a ইকুয়ালস টু 1। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। এটাই হলো লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্টের ইকুয়েশন। 3 নম্বর কি বলেছে, m1 m2 m3 আর মোমেন্টস অফ দ্য সিস্টেম অফ ফোর্স অ্যাক্টিং ইন দ্য xy প্লেন। একটা সিস্টেম অফ ফোর্স xy প্লেনে কাজ করছে, ধরে নিচ্ছি বলেছে তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট x1 y1 x2 y2 x3 y3 রেসপেক্টে তার মোমেন্ট হচ্ছে m1 m2 m3। বলেছে if the resultant of the system is a single force at the origin, অরিজিনে এ একটা সিঙ্গেল ফোর্সকে হোল্ড করবে। তার মানে আমরা জানি ইনিশিয়ালি একটা সিস্টেম আর জিতে কনভার্ট করে, সিঙ্গেল ফোর্স হওয়া মানে জি এর ভ্যালুটা হয়ে যাবে 0। দেখাতে বলেছে এই কন্ডিশনটা ট্রু হবে। তারপর রেজাল্ট্যান্টের ডিরেকশন এবং ম্যাগনিটিউড খুঁজে বের করতে বলেছে, রেজাল্ট্যান্টের ডিরেকশন এবং ম্যাগনিটিউড খুঁজে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি জানি যে একটা সিস্টেম ইনিশিয়ালি আর জিতে কনভার্ট করে, আর জিতে কনভার্ট করে, বাট এখানে যেহেতু সিস্টেমটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট করে, তার মানে জি পার্টটা 0, দ্যাট ইজ কোনো কাপল অফ মোমেন্ট নেই, দ্যাট ইজ জি পার্টটা এক্ষেত্রে কিন্তু 0। তাহলে আমরা শুরুতে ধরে নিই একটা সিস্টেম আর জিতে কনভার্ট করে, যেখানে আর এর কম্পোনেন্ট ও এক্স ও ওয়াই বরাবর এক্স ওয়াই, এবং জিটা হচ্ছে অরিজিনাল রেসপেক্টে মোমেন্ট। এই মোমেন্টটা যদি যে কোনো আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই এর হেডে আমরা নিই, ধরে নিচ্ছি মোমেন্টটা জি ড্যাশ, তাহলে জি ড্যাশ হচ্ছে জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। কোশ্চেন বলে দিচ্ছে x1 y1 এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে m1, তাহলে x এর জায়গাতে x1, y এর জায়গাতে y1, g ড্যাশের জায়গাতে m1 বসিয়ে দাও, তাহলে m1 ইকুয়ালস টু g মাইনাস x1y প্লাস y1x। x2 y2 রেসপেক্টে মোমেন্ট m2,
m2 equals to g minus x2y plus y2x, x3 y3 রেসপেক্টে মোমেন্ট m3 equals to g minus x3y plus y3x। সিস্টেম একটা সিঙ্গেল ফোর্সে রিডিউস করবে অরিজিনে, তাহলে জি এর ভ্যালু 0 বসিয়ে দাও, সবগুলোতে পেয়ে গেলে এটা। এবার এগুলোকে অ্যাডজাস্ট করে লিখে নাও, তাহলে m1 প্লাস x1y মাইনাস y1 x0, m2 প্লাস x2y মাইনাস y2 x0, m3 প্লাস x3y মাইনাস y3 x0। এই তিনটে থেকে কন্ডিশনটাকে আনতে হবে। জাস্ট এখান থেকে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইকে ইলিমিনেট করে দাও, তাহলে ডিটারমিন্যান্ট দিস ইকুয়ালস টু 0 পাবে, m1 x1 y1, m2 x2 y2, m3 x3 y3 ইকুয়ালস টু 0 পাবে। এবার ডিটারমিন্যান্টটাকে ভেঙে দিলেই তোমরা এটা পেয়ে যাবে, ডিটারমিন্যান্টটাকে ভেঙে দিলেই তোমরা এটা পেয়ে যাবে। পরীক্ষাতে অনেক সময় অনলি এই ডিটারমিন্যান্ট ফর্মেও কিন্তু অ্যান্সারটা দেয়। আমি বলতে চাইছি এইভাবে ভেঙে না দিয়ে পরীক্ষাতে এটাও দেয়। এবার তোমাকে ওখানে আরও দুটো জিনিস চেয়েছে, একটা হচ্ছে রেজাল্ট্যান্টের ভ্যালু আর রেজাল্ট্যান্ট কতটা অ্যাঙ্গেল করে, ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্টের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি কি, সেটা আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা প্রত্যেকে জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি থিটা পরিমাণ অ্যাঙ্গেল করে তাহলে ট্যান থিটা হয় ওয়াই বাই এক্স। তাহলে মোদ্দা কথা আমাকে এখানে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্সটাকে বের করতে হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্সটাকে বের করতে হবে। এখানে যে কোনো দুটোকে তুমি সলভ করো, 1 আর 2কে সলভ করো, তুমি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই পেয়ে যাবে। এটা আমি করে দেখাইনি, পাতি বজ্র গুণন তোমরা নিজেরাই করতে পারবে। ক্যাপিটাল এক্স হবে m1 x2 মাইনাস m2 x1 বাই মাইনাস x1 y2 প্লাস x2 y1। ক্যাপিটাল ওয়াইটা অনুরূপ হবে m1 y2 মাইনাস m2 y1 বাই মাইনাস x1 y2 প্লাস x2 y1। ডেনোমিনেটর একই থাকে তোমরা জানো। যদি অ্যাঙ্গেলটা থিটা হয় ট্যান থিটা হয় ওয়াই বাই এক্স, থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স এর ভ্যালু বসিয়ে দাও, ওয়াই আর এক্স এর ভ্যালু, দিস ইজ দ্য রেসপেক্টিভ অ্যাঙ্গেল, দ্যাট ইজ ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বসিয়ে দাও, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও। দেখো নিচের পার্টটা x1 y2 মাইনাস x2 y1 মাইনাস x1 y2 তার স্কোয়ার, এটা কমন, লসাগু করে নাও, স্কোয়ার রুট ফেলে দাও, মডিউলাস এটা চলে আসবে। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো এখানে কিন্তু অপশান 3টে ছিল, আমি 1 আর 2কে সলভ করেছি, তাই রেজাল্টগুলো m1 আর m2 রেসপেক্টে এসছে। তুমি যদি 2 আর 3কে সলভ করতে, রেজাল্টগুলো কিন্তু m2 m3 রেসপেক্টে আসতো। তুমি যদি 1 আর 3কে সলভ করতে, রেজাল্ট্যান্টগুলো m1 m3 রেসপেক্টে আসতো। এবার তোমার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি রেজাল্ট্যান্টের ভ্যালু 3 রকম হবে, অ্যাঙ্গেল 3 রকম হবে? না, বাস্তবে যদি কোনো ডেফিনাইট ভ্যালু বসানো যায়, এগুলো একটাই ভ্যালু দেবে, কোনো টেনশনের কারণ নেই। বাট তুমি কোন অ্যাঙ্গেল সলভ করছো তার উপরে কিছুটা নির্ভর করবে, রেজাল্ট্যান্ট কত আসবে, ম্যাগনিটিউড কত আসবে, ডিরেকশন কত আসবে, ম্যাগনিটিউড কত আসবে, তুমি কি ধরছো তার উপরে কিন্তু কিছুটা নির্ভর করবে। আমি এইটা বলতে চাইছি। আমি 1 2 সলভ করেছি তাই এক ধরনের এসছে, 2 3 সলভ করলে এক ধরনের আসতো, 1 3 সলভ করলে আর এক ধরনের আসতো। এই হলো বিষয়, এটা বিষয় আর কিছুই না, এটা বোঝানোর চেষ্টা করছি। 4 নম্বরের প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। বলেছে মোমেন্টস অফ দ্য রেজাল্ট্যান্ট আর অফ এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস অ্যাবাউট 3 পয়েন্ট O, A, B lying in the plane of forces are G, G plus J1, G plus J2. If referred to O as origin, the polar coordinate of A and B are R1 theta 1, R2 theta 2, so that this is the result. বলেছে একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্সের যদি তুমি ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করো, তাহলে মোমেন্টটা হবে জি। সাধারণত আমরা ও এর রেসপেক্টে জি ধরে নিই। এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হবে জি প্লাস J1, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হবে জি প্লাস J2। এখানে ও পয়েন্ট তো অরিজিন, সেটা কার্টেশিয়ানে গেলেও 0 0, পোলারে গেলেও 0 0। এ আর বি পয়েন্টের কোঅর্ডিনেটটা কার্টেশিয়ানে দেয়নি, বলেছে পোলারে এদের কোঅর্ডিনেট হচ্ছে R1 থিটা 1, R2 থিটা 2। তাহলে দেখাও এই রেজাল্টটা, রেজাল্টটা মানে প্রসেসটা ওয়েল নোন প্রসেস, ডিফারেন্সটা কোথায়? এখানে এ আর বি এর যে কোঅর্ডিনেটটা সেটা কার্টেশিয়ানে দেয়নি, পোলারে দিয়েছে। আমরা যে ফর্মুলাটা জানি জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এস ওয়াই প্লাস ওয়াই এক্স, এখানে এই এক্স আর ওয়াইটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, ডিফারেন্স এটাই, আর কিছুই নেই।
অরিজিনের রেসপেক্টে আমরাও জি মোমেন্টটাকে জি ধরি, এখানেও জি আছে। অরিজিন মানে ও, তার কার্টেশিয়ান কোঅর্ডিনেটও 0 0 হয়, পোলার কোঅর্ডিনেটও 0 0 হয়, ওটা নিয়ে ভাবারও কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের নোন জায়গা থেকেই যাই। সাধারণত আমরা জানি একটা সিস্টেম আরজিতে কনভার্ট করে, যেখানে আর এর কম্পোনেন্ট ও এক্স বরাবর ক্যাপিটাল এক্স, ও ওয়াই বরাবর ক্যাপিটাল ওয়াই, আর অরিজিনাল রেসপেক্টে মোমেন্টটা হয় জি। যে কোনো আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে মোমেন্টটা যদি আমরা জি ড্যাশ দিয়ে ডেসক্রাইব করি, জি ড্যাশ হয় জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। এখানেও প্রশ্নে অরিজিনাল রেসপেক্টে জি বলা আছে, তাহলে এটা আর নতুন করে আমাদের কিছু করার নেই। জি ড্যাশ জি সেটা আমরা জানি, সেটা এখানে দেওয়া আছে। বলেছে আর ওয়ান থিটা ওয়ান, এটা হলো এ পয়েন্টের কোঅর্ডিনেট, তার রেসপেক্টে মোমেন্ট হচ্ছে জি প্লাস জে ওয়ান। সমস্যাটা হচ্ছে এই কোঅর্ডিনেটটা পোলারে দেওয়া আছে, তাহলে একে কার্টেশিয়ানে কনভার্ট করতে হবে। আমরা জানি কোনো পয়েন্ট এ তার পোলার কোঅর্ডিনেট যদি আর ওয়ান থিটা ওয়ান হয়, তার কার্টেশিয়ান কোঅর্ডিনেট হবে আর ওয়ান কস থিটা ওয়ান কমা আর ওয়ান সাইন থিটা ওয়ান। ব্যাস হয়ে গেল। তার মানে এই যে জি ড্যাশের মান যখন জি প্লাস জে ওয়ান, তখন আমি এক্স এর জায়গাতে পুট করব আর ওয়ান কস থিটা ওয়ান, ওয়াই এর জায়গাতে পুট করব আর ওয়ান সাইন থিটা ওয়ান। কেন? কারণ দিস ইজ দ্য কার্টেশিয়ান কোঅর্ডিনেট। আমরা যে ফর্মুলাটা ডেসক্রাইব করি উইথ রেসপেক্ট টু কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এইটুকুই তফাৎ, আর কিছু নেই। বি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট আর টু থিটা টু, কার্টেশিয়ান কোঅর্ডিনেট কত হবে? আর টু কস থিটা টু কমা আর টু সাইন থিটা টু, তার রেসপেক্টে মোমেন্ট হচ্ছে জি প্লাস জে টু। তাহলে এবারে আমরা জি ড্যাশের জায়গাতে বসাচ্ছি জি প্লাস জে ওয়ান, এক্স এর জায়গাতে বসাচ্ছি আর ওয়ান কস থিটা ওয়ান, ওয়াই এর জায়গাতে আর ওয়ান সাইন থিটা ওয়ান। দিস ইজ দ্য রেজাল্ট। বোথ সাইডে জি ক্যান্সেল করো, আর ওয়ান কমন নাও, তাহলে জে ওয়ান বাই আর ওয়ান পাবে ক্যাপিটাল এক্স সাইন থিটা ওয়ান মাইনাস ক্যাপিটাল ওয়াই কস থিটা ওয়ান। এবার জি এর জায়গাতে, জি ড্যাশের জায়গাতে বসাও জি প্লাস জে টু, এক্স এর জায়গাতে বসাও আর টু কস থিটা টু, ওয়াই এর জায়গাতে বসাও আর টু সাইন থিটা টু। তাহলে কি পাবে? জি প্লাস জে টু ইকুয়ালস টু জি মাইনাস ওয়াই ইন্টু আর টু কস থিটা টু প্লাস এক্স ইন্টু আর টু সাইন থিটা টু, দ্যাট ইজ জে টু বাই আর টু ইকুয়ালস টু দিস। এবার আর নতুন করে কিছু নেই, এবার সিম্পল ক্যালকুলেশন, ওটা আমি বই থেকেই দেখিয়ে দিচ্ছি, ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এটুকুই ডিফারেন্স ছিল, আর কিছু নেই। এবার এখান থেকে তোমাকে রেজাল্টটা আনতে হবে। আমরা 3 এবং 4কে সলভ করে এই রেজাল্টটাকে নিয়ে আসার চেষ্টা করছি। এটা আনা কোনো কঠিন কিছু নয়। একে কস থিটা টু দিয়ে গুণ করো, একে কস থিটা ওয়ান দিয়ে গুণ করো, বিয়োগ করে দাও। দেখো এই পার্টটা কেটে যাবে, ওয়াই কস থিটা ওয়ান কস থিটা টু, ওয়াই কস থিটা ওয়ান কস থিটা টু, পড়ে থাকবে এই পার্টটা ক্যাপিটাল এক্স সাইন থিটা ওয়ান কস থিটা টু মাইনাস ক্যাপিটাল এক্স সাইন থিটা টু কস থিটা ওয়ান, দ্যাট ইজ হয়ে গেল ক্যাপিটাল এক্স সাইন থিটা ওয়ান মাইনাস থিটা টু। এবার উল্টোটা করো, একে সাইন থিটা টু দিয়ে গুণ করো, একে সাইন থিটা ওয়ান দিয়ে গুণ করো। দেখো একে সাইন থিটা টু দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে ক্যাপিটাল এক্স সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, একে সাইন থিটা ওয়ান দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে ক্যাপিটাল এক্স সাইন থিটা ওয়ান থিটা টু। এটা বিয়োগ করলে দেখো কেটে যাবে। এবার পড়ে থাকলো কত? দেখো ওয়াই কস থিটা টু সাইন থিটা ওয়ান মাইনাস ওয়াই কস থিটা ওয়ান সাইন থিটা টু, দ্যাট ইজ ওয়াই সাইন থিটা ওয়ান মাইনাস থিটা টু। এদিকে চলে আসলো জে ওয়ান বাই আর ওয়ান সাইন থিটা টু মাইনাস জে টু বাই আর টু সাইন থিটা ওয়ান। এবার দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, তোমার ডিজায়ার্ড কন্ডিশন তুমি পেয়ে যাবে। এই দুটো স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি পাবে? জে ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার কস থিটা টু স্কোয়ার। দেখো এখানেও স্কোয়ার করলে পাবে জে ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার সাইন থিটা টু স্কোয়ার। দুটোকে যোগ করে দাও, জে ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার, কারণ কস থিটা টু স্কোয়ার প্লাস সাইন থিটা টু স্কোয়ার ওয়ান। জে টু স্কোয়ার বাই আর টু স্কোয়ার কস থিটা ওয়ান স্কোয়ার, জে টু স্কোয়ার বাই আর টু স্কোয়ার সাইন থিটা ওয়ান স্কোয়ার, যোগ করে দাও, চলে আসবে এটা। ক্রস টার্ম থাকবে মাইনাস টু জে ওয়ান জে টু বাই আর ওয়ান আর টু কস থিটা ওয়ান কস থিটা টু মাইনাস টু জে ওয়ান জে টু বাই আর ওয়ান আর টু সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, মাইনাস টু জে ওয়ান জে টু বাই আর ওয়ান আর টু কমন নিয়ে নাও, ব্র্যাকেটের মধ্যে পেয়ে গেলে কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, দ্যাট ইজ কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। এই দুটোও যোগ হয়ে যাবে স্কোয়ারের পর, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস থিটা টু। সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস থিটা টু কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানেই হচ্ছে রেজাল্ট্যান্ট আর স্কোয়ার। এটা আর স্কোয়ার বসবে, ঠিক আছে? একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা করে নেবে, এটা আর স্কোয়ার বসবে, এখানে আর স্কোয়ার বসিয়ে দেবে, এখানে আর স্কোয়ার বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। সিম্পল ক্যালকুলেশন ছাড়া কিছু নেই। এই প্রবলেমটা ডিফারেন্স ছিল কি, যে পোলারে দেওয়া ছিল, তোমাকে কার্টেশিয়ানের চিন্তাভাবনাটাকে কনভার্ট করতে হবে, আর কিচ্ছু না। এটুকুই ডিফারেন্স ছিল এই প্রবলেমটা।